পুরোটা শোন। ওই সোনার কমলটা মনে করি আমি যে আমার লক্ষ্যের মাজারে ধরেছি জানিস ওই আনন্দ, তখন আমি আমার চোখ দুটো খুলিনি। চোখ দুটো খুলিনি ওই হাতের স্পর্শে দেখতে লাগলাম সোনার কমলের কটা নাল কটা পাপড়ি, আর দেখতে দেখতেই হঠাৎ আমার হাতে দুটো বড় বড় পায়ের স্পর্শ হলো সবাই। কি বললি? হ্যাঁ সবাই আমি যা ভেবেছি সেটাই ঠিক। কি ভেবেছি? ওই তো চোখে গিয়েছি গঙ্গা দিয়ে বোধহয় কোনো মরা ভেসে যাচ্ছিল, ওই মরার পা দুটোকে সোনার ভবন। কাঞ্চনা, মরা নয় জ্যান্ত রে, মরা নয় জ্যান্ত। কি বুঝিস বলতো? তো রহস্যের কথা বুঝতে পারছি না। একবার বলছি সোনার কমল, একবার বলছি মরা নয় জ্যান্ত। রহস্যটা একটু খুলে বল না শুনবি। যেই বড় বড় দুটো পায়ের স্পর্শ হলো, আমার দেহ মন রোমাঞ্চিত হয়ে উঠলো, আমার নাসিকা সুগন্ধ করে উঠলো। আমি 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 কাকে ধরেছি? সোনার কমল মনে করি আমি কার চরণ স্পর্শ করেছি। আমি কি দেখলাম জানিস? যেই আমার চোখ দুটো খুললাম, ও কাঞ্চনা, কি দেখলাম জানিস? সোনার কমল নহে প্রাতঃকালে গঙ্গা বক্ষ মাঝে আমি দেখলাম, কি দেখলাম জানি? সোনার মানুষ মৃদু হাসে আমার মুখ চাহি, আমার মুখ চাহি মৃদু হাসে মুখ চাহি মৃদু হাসে। আমি হেই মা লাজে মরি, হেই মা লাজে মরি, হেই মা লাজে মরি, হেই মা লাজে মরি। একটা সোনার পুরুষ মানুষ আমি বলে করেছি, হেই মা লাজে মরি। সোনার পুরুষ মানুষ বলে করে, হেই মা লাজে মরি। সোনার পুরুষ মানুষ আমি বলে করে, বল সজনী আমি কি
জিজ্ঞাসা করছিস তুই কি করবি? যখন দেখলি তুই ভুল করেছিস, ভুল ভেবেছিস, তুই কুমারী কন্যা, ঘাটে আর কেউ ছিল না? বিষ্ণুপ্রিয়া না, কাঞ্চন, আমি একা। ও ভাগ্যিস কেউ ছিল না, না জানি তোর কত কলঙ্ক হতো যদি কেউ থাকতো। তুই একটা কুমারী কন্যা, তোর কোন একটা সোনার পুরুষ মানুষ যখন দেখবি, একটা সোনার পুরুষ মানুষ তুই ভুল ভেবেছিস, ছেড়ে দিলি না কেন? ছাড়তেই তো গিয়েছিলাম, হ্যাঁ ছাড়তেই তো গিয়েছিলাম, কিন্তু কি হলো জানিস? আমি ছাড়তে নারী, ধরে রাখতে নারী, ধরতে নারী, ধরে রাখতে নারী, ছাড়তে নারী, ধরে রাখতে নারী, ধরতে নারী, ধরে রাখতে নারী। কেন কেন ছাড়তে পারছিস না? কেন, কিসের জন্য? ওই রূপে কাঞ্চনা, ওই রূপে আমার মন হরণকারী, আমি ছাড়তে নারী, ধরে রাখতে ওই নারী। রূপে আমার মনে হরণ করে, রাখতে নারী, ধরে রাখতে নারী। ওই রূপে মোর হরণ করা রূপে, ওই রূপে আমার মন হরণকারী। তাহলে ধরে রাখলি না কেন? ধরে রাখলি না কেন? দেখতাম কে সেই পুরুষ মানুষ যে আমার পরমা সুন্দরী বান্ধবী বিষ্ণুপ্রিয়ার মনকে হরণ করে দেবে? ধরে রাখলি কেন? কি করে ধরে রাখবো? আমি হলাম সুকুমারী, আমি হলাম সুকুমারী, ধরে রাখতে না, ছাড়তে নারী। আমি হলাম সুকুমারী, ধরে রাখতে নারী, রাখতে নারী। আমি হলাম সুকুমারী, বংশধনী, কৃপাকরী, আমি হলাম সুকুমারী, এবার বল রাজনী, আমি হলাম সুকুমারী। বর্ষাজনী, হরি হরি কিছুক্ষণ ওইভাবে আমার কোলে থাকবার পরে যেভাবে ভাসতে ভাসতে এসেছিল সেভাবে ভাসতে ভাসতে চলে গেল। যত দূর নয়ন যায় তত দূর নয়ন দিয়ে দেখলাম, যেই নয়নের অগোচর হলো, হ্যাঁ যেই নয়নের অগোচর হলো, ভাবলাম গঙ্গার কথা গঙ্গাতে ঘুরে আসবো। এই ছি ছি ছি, আমি কুমারী কন্যা বটে, হ্যাঁ ওই গঙ্গা থেকে উঠে কাকের কলসিটি, হ্যাঁ হ্যাঁ এই একটুখানি পরে পরে কাকের কলসিটি কাকে নিয়ে আমি ওই এক পা দু পা করে এই ঘরে আসবার জন্য যেই পথে পাটা বাড়িয়েছি, দেখি ওই সোনার পুরুষ মানুষটা আমার পথের সামনে পা বাঁধলে দাঁড়িয়ে আছে। তাড়াতাড়ি তাড়াতাড়ি পাশ কাটিয়ে ঘরে ফিরে এলাম। যেই ঘরে এলাম, মা বললো, বিষ্ণুপ্রিয়া, মা দুটো কাঁচা হলুদ বেটে দেব। কাঞ্চনা শিলের ওপর দুটো কাঁচা হলুদ রেখে ভাবলাম কাজের মধ্যে মন দিলে বোধহয় ভুলে যাব। শিলের ওপর দুটো কাঁচা হলুদ রেখে নোড়া দিয়ে ছেঁচা দিয়ে যেই বাটা দিয়েছে, দেখি সোনার পুরুষ মানুষটা কাঁচা হলুদ বরণ হয়ে আমার চোখের সামনে দাঁড়িয়ে আছে। ভালো লাগে না, ভালো লাগে না, ভালো লাগে না, ভালো লাগে না। যেদিকে ফিরাই রাখি সেদিকেই ওই সোনার পুরুষ মানুষটাকে আমি দেখি। ভাবলাম বাবার পুঁথিগুলো খুলে বসি, লেখাপড়ায় মন দিলে বোধহয় ভুলে যাবো, কিন্তু না, পুঁথির প্রতিটা অক্ষরে অক্ষরে সোনার পুরুষ রাস্তা প্রতিচ্ছবি। এখন আমার কি অবস্থা হতে জানিস? ওই রূপে নয়ন দিয়ে এই রূপ লাগে আখি ঝুলে গুলে মালা, রূপ লাগে
একবার কাঁধে নইলে প্রাণ যায় না রাখা, শুধু একবার কাঁধে এনে দেখা, নইলে হৃদয় পটে আছে আঁকা, এই হৃদয় পটে সে আছে আঁকা, একবার কাঁধে এনে দেখাবো। তুই যেমন কুমারী কন্যা, আমিও তেমন কুমারী কন্যা। এই কি বলছিস তুই? আমরা কি ঘরের বাইরে বেরোতে পারি? এই শোন, এই শোন, আমি তোকে বলছি, আমার কথা যদি শুনিস, যাকে একবার দেখা মাত্র তোর এত চোখের জল, আর দ্বিতীয়বার তাকে দেখতে চাস না, ভুলে যা, ভুলে যা, এই ভুলে যা, ভুলে যাবো, ভুলে যাবো কি বলছিস? এখন কি হয়েছে জানিস? শোন, এই সবে সবে শোন সাজনি, কি আলো পরশ লাগে, এই কি আলো পরশ লাগে, কি আমর কাঁদে, কি আলো, কি আলো, কি আলো পরশ লাগে, কি আমর কাঁদে, অরূপ দেখিয়াছি তো, অরূপ দেখিয়াছি তো স্থির নাহি বাঁধে, সজনী আজকে ধৈর্য ধরতে না, আর যে ধৈর্য ধরতে না, এবার এনে রাখা শীঘ্র করি, আর যে ধৈর্য ধরতে না, যিনি মনোপ্রাণ হরণকারী, যিনি মনোপ্রাণ হরণকারী, মনোপ্রাণ হরণকারী, আচ্ছা দেখি, চেষ্টা করে দেখি ভক্তমণ্ডলী মানেরা কাঞ্চনা চেষ্টা করতে থাকুক। আর এইদিকে আপনাদের কাছে অনুরোধ, আজকে ভিখারি মামুনের ছেলের বিয়ে হবে, সত্যই ভিখারি মামুনের ছেলের বিয়ে। আপনাদের সবার কাছে যাবে, প্রাণ ভরে ভিক্ষা দিয়ে, যাতে বিয়েটা উতরে যায়, বিয়ে বলে তো কথা। তবে আজকে লগন একটু দেরিতে পড়েছে, লগন তো কখনো গোধূলি লগ্নে পড়ে, কখনো এই 8টা থেকে 10টার মধ্যে পড়ে, কখনো 10টা থেকে 12টার মধ্যে পড়ে, কখনো আবার 1টার সময় পেরিয়ে যায়। যাই হোক, একটু গভীর রাতে লগন পড়েছে, আপনারা একটু মানিয়ে গুড়িয়ে নেবেন। হ্যাঁ, কারণ হঠাৎ করে বিয়ে তো, মহাপ্রভুর এই দ্বিতীয় বিয়েটা, প্রথম যে বিয়ে তিনি করেছিলেন সেটা তার নিজের পছন্দ ছিল। বল্লভাচার্যের কন্যা লক্ষ্মীপ্রিয়া দেবী 16 বছর বয়সে বিয়েটা করেছিলেন। ওই লক্ষ্মীপ্রিয়া দেবী মহাপ্রভু নিজের পছন্দ ছিল, বিবাহ করেছিলেন। বিয়ের 9 মাস পরে মৃত্যু সর্পদংশনে। আর দ্বিতীয় বিয়ে বিষ্ণুপ্রিয়া দেবী মায়ের পছন্দ। দিনের দিন ঠিক, দিনের দিনই সব। আপনারা শুনে আসছেন বহু বছর ধরে, আজকেও শুনবেন। আপনাদের সকলের কাছে যাবে, একটু প্রাণ ভরে ভিক্ষাটা দিয়ে, মহাপ্রভুর বিবাহের জন্য দিচ্ছেন, এই মন নিয়ে দেবেন। যে লীলার ভিক্ষা, সেই লীলার মন দিয়ে যদি দেন, তবে সেটা কাজে আসে, তাই না? সূর্য পূজার ভিক্ষা একরকম, অন্য ভিক্ষার ভিক্ষা একরকম, ফেরাগস্টের ভিক্ষা একরকম। সেই লীলার মন নিয়ে ভিক্ষা দিতে হয়, তবে ভিক্ষাটা কাজে আসে। আজকে এই মহাপ্রভুর বিয়ের জন্য প্রাণ ভরে ভিক্ষা দিন, দিও কিঞ্চিত না করো বঞ্চিত, তাই গৌর প্রেমানন্দে গৌর হরি 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 বল। চেষ্টা করে দেখি, খুচরো পয়সায় কিন্তু বিয়ে হবে না, জেনে রাখবেন। হ্যাঁ, খুচরো পয়সায় বিয়ে হবে না কিন্তু। খুচরো কেউ নেয় না এখন। হ্যাঁ, মাঝে মধ্যে টান পড়ে খুচরো, মাঝে মধ্যে, কিন্তু সারা বছর এখন খুচরো যথেষ্ট থাকে। যাই হোক, খুচরো দেবেন না, একটু কাগজ দেখে দেবেন, খবরের কাগজ দিয়ে দিয়েন। হ্যাঁ, আমি সে বলেছি, আগে একটা সময় বলেছিলাম যে কাগজ দেবেন। কি করেছে, পরের দিন এসে 2 দিন নাম ছিল না, খবরের কাগজ দিয়ে, কাগজ দিতে বলেছি। সে রসিক ভক্ত,
যাই হোক, কাঞ্চনা চেষ্টা করে দেখলেন, এই বিষ্ণুপ্রিয়া তুই আমার সর্বশ্রেষ্ঠ প্রিয় বান্ধবী, দেখি তোর জন্য চেষ্টা করি। এই শোন, দেখছি যাকে গঙ্গার ঘাটে দেখেছিস তার নামটা জানিস? না শোন, চোখের দেখা তোর নাম কি করে জানবো? কথা তো কিছু হয়নি, কোথায় থাকে জানিস? তাও তো হয়নি, জিজ্ঞাসা করিনি তো কিছু। ছি ছি ছি, নাম জানিস না, ধাম জানিস না, যেটা বলছিস এনে দেখা এনে দেখা এনে দেখা। আচ্ছা বিষ্ণুপ্রিয়া, এবার তুই কি বললি? এইমাত্র কি বললি? এই কি বললি না এইমাত্র তুই? খুব সুন্দর দেখতে না? তোর মতো পরমা সুন্দরীর মনকে যে হরণ করেছে সে পরম সুন্দর, এইমাত্র তুই বলিস। আর এই যে মৃদু মৃদু হাসি, কেমন যেন সন্দেহ হচ্ছে। আচ্ছা বিষ্ণুপ্রিয়া, শোন, কিরম দেখতে আরেকবার বলতো দেখি, একটু ভালো করে বর্ণনাটা একবার দিত। কাঞ্চনা এরম পুরুষ মানুষ, যেন পুরুষ শ্রেষ্ঠ জানিস, মাথায় চাচর চিকর কেস জানিস, প্রশস্ত ললাট, জোড়া ভুরু যেন কামানের ন্যায়, পদ্ম পলাশ নয়ন, উন্নত নাসিকা, এই দন্তগুলো যেন মুক্তা পাতির ন্যায়, আর ওষ্ঠগুলো, এই অধরার ওষ্ঠটা বিম্ব ফলের মতো জানিস। সবচেয়ে আশ্চর্য কি শুনবি? এই হাত দুটো যা কোনো পুরুষ মানুষের মধ্যে কোনোদিন দেখিনি, এই জানু পর্যন্ত লম্বা। এক কথায় যাকে বলে আজানুলম্বিত ভুজধারী। যেই বলেছেন, কাঞ্চনা বলছেন পড়েছিস কি? আরে রে 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 বিষ্ণুপ্রিয়া, তুই কাকে ধরেছিস? ওই মৃদুমন্দ হাসি দেখেই বুঝতে পেরেছি, ওই হাসি তো আর কারণ না। এ সূর্য পূজা লীলা শুনলেন না? তার গৌরচন্দ্রিকা কি? হেমশয়ে অতি গোড়া, সমধুর হাস থোড়া, জগ জনার নয়ন মানু। এটা মহাপ্রভুর হাসি, তিনি খুলে হাসতেন না, এটা তার বৈশিষ্ট্য। আমার মহাপ্রভুর হাসি হেম সম অতি গোড়া, সোনা, হেম মানে সোনা, সোনার যে গোড়া, সুমধুর হাস থোড়া, হাসিটা তার কিরম? থোড়া মানে অল্প, মৃদুমন্দ হাসি। হ্যাঁ, মৃদুমন্দ হাসি, এটা তার হাসির বৈশিষ্ট্য ছিল। জগজনার নয়ন। কাঞ্চনা বলছে, এই তুই কাকে ধরেছিস শুনবি? তুই কাকে ধরেছিস শুনবি? সই যাকে একটু ছোঁয়ার জন্য ভারতবর্ষের সমস্ত গ্রাম থেকে শহর থেকে ছুটে আসে নবদ্বীপে, যাকে একবার দেখার জন্য মানুষ আকুলি ব্যাকুলি করে। তুই ভাগ্যবতী, আর তোর বান্ধবী হয়ে আমিও ভাগ্যবতী। এই সে তোকে নিজে থেকে স্পর্শ করে গেল, সই তোকে নিজে থেকে তুই চিনিস নাকি? আমি তখন ছাড়, এই বাংলা তথা ভারতের মাটিতে তাকে কে না চিনি রে? চিনিস যখন সই নামটা বল। হ্যাঁ, নামটা একবার বল। কোন নামটা বলবো? নাম যদি একটা হতো তবে পট করে বলে দিতাম। অনেক নাম। নিম গাছের তলায় জন্ম বলে তাকে অনেকে নিমাই বলে ডাকে, আর গায়ের ছেলে বলে অনেকে নিমে বলে। কেউ বলে বিশ্বম্ভর, কেউ বলে বিষ্ণু, কেউ বলে করুণার সিন্ধু, কেউ বলে পতিত পাবন, কেউ বলে পরম দয়াল। কিন্তু আমরা মায়েরা মেয়েরা, এই নবদ্বীপের মায়েরা মেয়েরা তার একটা নাম রেখেছে, আর সেই নামটা কি জানিস? গৌর অঙ্গ, কাঁচা সোনার গৌর অঙ্গ। তাই আমরা তার নাম রেখেছি শ্রী গৌরাঙ্গ। শ্রী গৌরাঙ্গ, শ্রী গৌরাঙ্গ। কাঞ্চনা, আজ থেকে তুই আমার গুরু হয়ে গেলি। বন্ধু কখনো গুরু হয়? আরে কখন হয় জানিস? গুরু কে হয়? যে অন্ধকারশ্বরী আলোর পথ দেখায়, যে অন্ধকারশ্বরী আলোর পথ দেখায়, ভগবানের নাম যে কানে দেয় সেই হয় গুরু। ওই গৌরাঙ্গের নাম তুই আমার কানে দিচ্ছিস, আর তোর মুখে ওই গৌরাঙ্গের কথা শুনে আমার কি বলতে ইচ্ছা করছে জানিস? তোর কি বলতে ইচ্ছা করছে জানিস? এই সজনী, ও সজনী, প্রাণ সজনী, আমি দেখে এলাম গৌরাঙ্গ।
আকুলি ব্যাকুলি পরিণাম ফিরি আরে ও রূপ দেখিয়া আকলি ব্যাকুলি পরিণাম ফিরিতে খাবে। অরূপ দেখিয়া দেখিয়া অরূপ দেখিয়া আকুলি ব্যাকুলি পরিণাম আরে দেখিল ওরা ওরা সজনী রে জোড়া রে সজনী জোড়া রে সজনী জোড়া রে। এটা এখনকার যুগ নয় ও মায়েরা, এখনকার যুগে বাস্তবে কথা বলছি। যদি দেখে ভালো লাগলো, যুগ এগিয়ে গেছে, এখন মোবাইল ফোনের যুগ। নামটা জেনে শুধু সার্চ করো ফোনে, ফোনে সার্চ করো চলে আসবে, ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দাও, তারপরে হোয়াটসঅ্যাপ ফেসবুক মেসেঞ্জার এসব তো আছে, ওগুলো হলেই বল খুব সহজে। এই জন্য টেকেও না, এরকম সহজে হয় সেরকম দুম করে ভেঙে যায়। বুঝলেন, অত সহজ নয়। শাখা সিঁদুরের দাম আছে গো, শাখা সিঁদুরের দাম আছে। শাখা সিঁদুর তখন ঠিক ছিল বলে সব স্থায়ী হতো, শত ঝগড়া হলেও তার মধ্যে প্রেম থাকতো, অন্তরে প্রেম। এ যত কমবে, যুগ এগোচ্ছে, দোহাই দিচ্ছে, যুগ এগোচ্ছে, এখন সিঁদুর শাখা তাতে কি হয়েছে? ওর একটা ব্যাপার নেই, ব্যাপার নেই। যুগ যত ফাস্ট হবে, দ্রুত হবে, তত ধ্বংস তাড়াতাড়ি হবে। এই যে গাড়িগুলো দেখবেন, 4 চাকা গাড়িগুলো, 2 চাকা গাড়িগুলো, বাইক বলুন, 4 হুইলার যেগুলো, তার একটা স্পিড থাকে, লেখা থাকে। আপনি গাড়িতে উঠবেন, দেখবেন 20, 40, 60, 80, 100, 120, 140, এই করতে করতে হাইয়েস্ট থাকে হয়তো 280। দামি গাড়ি 300 থাকে, 320 থাকে। আচ্ছা বলুন তো, যে 320 থাকে, যে গাড়িটা কেনা হলো, ওই গাড়িটাকে 320-তে কখনো চলে? চলে? যদি চলে কি হবে? অ্যাক্সিডেন্টের ভয় থাকবে, দুম শেষ। ওটা দেয়া থাকে যে 300-তে চলতে পারে, কিন্তু চালিও না বাবা। কতই চালাবে? লোকালয়ের মধ্যে 20-তে চালাও, 40-এ চালাও, একটু ভালো রাস্তা পেলে 60, 80-তে চালাও, 100-তে চালাও, হাইরোড পেলে ওর বেশি যেও না, অ্যাক্সিডেন্টের ভয় থাকে। এই গত 20 বছরে আমাদের একটা এই মানুষের স্পিড লিমিট ভগবান করে দিয়েছে, বুঝলেন? যে এই স্পিড অব্দি তুমি চলতে পারো, কিন্তু চলো না গাড়ির মতো না। আমরা বহু স্পিডে চলতে পারি, এখন যে স্পিডে চলছি, এক মুহূর্তে পৃথিবীর যে কোনো স্থান থেকে আপনি যে কোনো জায়গায় কথা বলতে পারেন, দ্রুত সব হয়ে গেছে দ্রুত। ভগবান এই লিমিটটা করে দিয়েছিলেন, আমরা এখন হাইস্ট সেই লিমিটে চলছি। সাধু সাধনা, কখন যে অ্যাক্সিডেন্ট হবে প্রেম ফিরি। এই যে দেখেন না, এখন ফেসবুকে হচ্ছে, আবার দুম দুম, এই কালকে প্রেম, পরশুদিন ব্রেকআপ, কালকে প্রেম, পরশুদিন ব্রেকআপ, কিচ্ছু ব্রেকআপ। এখন নতুন একটা কথা আসছে না, ব্রেকআপ ঠিকছে। এ হলো অপ্রাকৃত মহাপ্রেম, এই অন্তরের প্রেম, এখানে নিঃস্বার্থ, নিঃসংকিঞ্চন, নিষ্কামতা প্রেম, অন্তরের প্রেম। স্বয়ং বিষ্ণুপ্রিয়া দেবী ঘরের বাইরে, তো তখনকার দিনে সমাজ, মায়েরা মেয়েরা বেরোতে পারতেন না, খুব একটা পর্দার আড়ালে থাকতেন। বিষ্ণুপ্রিয়া দেবী তার প্রাণ সখী কাঞ্চনাকে বলছেন, বহুর কি কি হলে তিনি তার গোটা দেহটাকে সাজাতেন বহুর মনে করে। এই শোন, তবে শোন, গোড়া যদি হতো ফুল, গোড়া ও যে আমার জীবনের গোড়া, সজনী রে, সজনী রে, গোড়া যদি হতো ফুল, গোড়া যদি হতো ফুল, আমি যখন করিয়া মা
মতো ফুল। আমি যতন করিয়া মাথায় বাঁধিতাম অনেকে দুরিত ওরা যদি হতো কালো কালো, বিষ্ণুপ্রিয়া দেবী বল এই কথাটা বলেছেন, কাঞ্চনা বলছেন এই মুখ সামনে কথা বল, এই এই বিষ্ণুপ্রিয়া, অনেক কষ্ট করে তুমি কালোই ছিলেন, সাধ্য সাধনা করে তাকে গৌর করে আনা হয়েছে। বৃন্দাবনে তিনি কালোই ছিলেন, সাধ্য সাধনা করে গৌর করে আনা হয়েছে, তুই আবার কালো বলছিস গৌরকে? কালো হলে কি করতিস? কি করতাম জানিস? অঞ্জন করিয়া নয়নে করিতাম, আমি অঞ্জন করিয়া করিতাম অঞ্জন করিয়া, অঞ্জন করিয়া নয়নে করিতাম, কত না দেখা তোমার। আমি অঞ্জন করিয়া করিতাম কত না দেখা তোমার। গোরা যদি হতো পাখি, গোরা যদি হতো পাখি, আমি যত্ন করিয়া পালন করিতাম। যতন করিয়া পালন করিতাম এই দেশে পাখি নয়, গৌর পাখি, বুলবুলি নয়, চন্দনা নয়, টিয়া নয়, ময়না নয়, গৌর পাখি। গৌর যদি পাখি হতো তাকে কি খেতে দিতিস? বলে কি খেতে দিতাম জানিস? আমার গৌর পাখি যে দানা ভালোবাসে, নাম শোনাতাম, আমি নাম শোনাতাম নাম শোনাতাম, আমি নাম শোনাতাম নামের দানা দিতাম, নাম শোনাতাম, আমি নাম শোনাতাম তালা দিতাম হরি নামের দানা দিতাম, আর নাম শোনাতাম। ওরা যদি হতো হতো পাখি, আমি যত্ন করিয়া পালন করিতাম, হৃদয় পিঞ্জরে রাখি। ওরা যদি হতো পাখি, ওরা যদি হতো মতি, মতি, এই শোন, মতি হলে কি দেখিস? দুটো মতি, একটা মতি, একটা মতির মালা।